দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পাথর আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে রফতানিও। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের চাহিদা বেড়েছে নেপালে। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বাড়াতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাংলাবান্ধা বন্দর থেকে বিদায়ী অর্থবছরে আগেরবারের তুলনায় 257 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য। একসময় বাংলাবান্ধা নিয়ে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। এখন রফতানিতেও গতি ফিরেছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে যাচ্ছে পশুখাদ্য, কৃষি ও পাটজাত পণ্য, কোমল পানীয় এবং ভোগ্যপণ্য। গত 2 বছরের তুলনায় এই অর্থবছরে আমাদের আমদানি রপ্তানিকারকের মান খুবই ভালো। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের এই পোর্টে এখন উন্নত হয়েছে। বিভিন্ন পণ্য আপনার ইন্ডিয়া বা নেপালে যাচ্ছে। এক্সপোর্টটা রপ্তানিটা অনেক বেড়ে গেছে, যে আমাদের ভুসিটা এক্সপোর্ট হচ্ছে। তাই যদি এইভাবে এক্সপোর্টটা কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অনেক আসবে। যে জটিলতাগুলো আছে এগুলো যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখে এবং আমাদের যে নিত্য নতুন আইটেমগুলো আছে অনুমোদন এগুলো যদি আসে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং সরকার অনেক রাজস্ব পাবে। রপ্তানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে বন্দর শ্রমিকদের। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এদিকে পণ্য খালাস কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি ভেবে এক্সপোর্ট ইনপুট হয়, আমরা যারা জায়গায় লোকাল লোক আছি আমাদের জন্য ভালো। তো এই কার্যক্রমগুলো যদি আরেকটু ফাস্টলি করা যাইতো তাহলে দেশের এবং আমাদের ইনকাম সোর্সটা বাড়তো। সরকার যদি একটা নজর রাখে তাহলে আমাদের কোর্টটা একটু উন্নত হবে। আমাদের সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ গাড়ির মালিক, আমাদের সাধারণ ড্রাইভার, আমরা সবাই করে মিলে খাইতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মোট কার্যক্রমের 60%-এরও বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বছরগুলোতে কিছু সমস্যার কারণে আমদানি কিছুটা কম ছিল, তবে এই 25-26 অর্থ বছরে আমদানিও কিছুটা বেড়েছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি খুব শীঘ্রই আমদানি রপ্তানি আবার আগের মতো বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রমে আবার গতিশীলতা আসবে এবং একই সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা কাস্টমসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে 230 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি টাকা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।